দেখতেছেন এই লিভারগুলা, এগুলা এই পজিশনে রাখলে আমার বাইক চালাইলে হাত ব্যথা করবে। আমার মানে যে পজিশনে বাইকটা ধরি, যে পজিশনে আমার কমফোর্টেবল, ওই পজিশনে অবশ্যই রাখবেন দুইটা লিভারে, মানে আপনার হাতের উপরে যাতে কোনো চাপ না পড়ে। এই লিভারগুলো কিন্তু উঠানো যায়, নামানো যায়, এরকম উঠানো যায়, নামানো যায়, মানে এটা চাইলে আমি উপরে উঠাতে পারবো, নামাইতেও পারবো এই দুইটা বোল্টুর মাধ্যমে। আর এটা হচ্ছে আপনাদের 8 নাম্বার বোল্টু, আর এটার খোলার যন্ত্রপাতিও আপনার পেছনে যে টুলস বক্সটা আছে সেই টুলস বক্সে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে যারা যারা বিশেষ করে হিরো এক্সট্রিম কিনছেন, টুকটাক একটু অসুবিধা হইতেছে তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আপনাদের দুইটা জিনিস অ্যাডজাস্ট করা শেখাবো। একটা হচ্ছে বাইকের লুকিং গ্লাস। এই যে লুকিং গ্লাসটা কোন পজিশনে রাখলে আপনি সবচেয়ে বেশি ভিউ পাবেন এই বাইকটা থেকে। মানে সবগুলো বাইকের লুকিং গ্লাস কিন্তু সেম জায়গায় রাখলে ভালো ভিউ পাওয়া যায় না, এক এক বাইকে এক এক জায়গায় রাখলে ভালো ভিউ পাওয়া যায়। আর এই বাইকের লুকিং গ্লাস নিয়ে আমার হচ্ছে সবথেকে বেশি কমপ্লেন ছিল। বাইকটার তেমন কোথাও আমার কমপ্লেন ছিল না, তবে লুকিং গ্লাসটা আমি শেষ পর্যন্ত অ্যাডজাস্ট করতে সক্ষম হয়েছি। আর বর্তমানে যে পরিমাণ ভিউ পাইতেছি তাতে আমার মনে হইতেছে এনাফ ভিউ পাইতেছি। আর বাইক রাইডে আমার বর্তমানে আর কোনো সমস্যা হইতেছে না। আরেকটা জিনিসের অ্যাডজাস্ট শেখাবো, সেটা হচ্ছে হ্যান্ডেলবারটা। এই বাইকের হ্যান্ডেলবারটা হচ্ছে এরকম চুক্কা, মানে এরকম চুক্কা টাইপের। এটা চাইলে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন, এটা নামাইতে পারেন, উঠাইতে পারেন, যার যেভাবে সুবিধা সে সেইভাবেই এটা অ্যাডজাস্ট করতে পারেন। আর এটা অ্যাডজাস্ট করার জন্য কিন্তু আপনাদের মানে দোকান টোকান কিছুতেই যাইতে হবে না, নিজেরা চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন। আর খুবই সহজ অ্যাডজাস্ট করা যে কঠিন বিষয়টা এরকম না, অ্যাডজাস্ট করাটাও খুব সহজ। আপনারা চাইলে নিজেরাই এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর অ্যাডজাস্ট করার জন্য আপনাদের যে টুলসগুলো দরকার সবগুলো টুলসই দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? আপনাদের টুলস বক্স যে আছে বাইকের, সেই টুলস বক্সে সবগুলোরই জিনিস দেওয়া আছে। লুকিং গ্লাসেরটা সম্ভবত দেওয়া নাই। লুকিং গ্লাসের জন্য আপনার লাগবে 14 নাম্বার ডালি লাগবে। 14 নাম্বার ডালি দেওয়া হচ্ছে লুকিং গ্লাসটা আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। সরি, 14 নাম্বার ডালি না, আপনার হচ্ছে 8 নাম্বারটা লাগবে। 8 নাম্বারটা দেওয়াই আছে টুলস বক্সে। ধরেন এটার অ্যাডজাস্ট করতে গেলে লাগবে হচ্ছে আপনার 14 নাম্বার, এটার অ্যাডজাস্ট করতে গেলে লাগবে হচ্ছে 8 নাম্বার। যাই হোক, কীভাবে কোনটা অ্যাডজাস্ট করবেন সেটা বলি। সর্বপ্রথম আসি হ্যান্ডেলবার আগে অ্যাডজাস্ট করবেন, তারপর আপনারা লুকিং গ্লাস অ্যাডজাস্ট করবেন, তাইলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে। আর যদি আগে লুকিং গ্লাস অ্যাডজাস্ট করেন পরে হ্যান্ডেলবারটা অ্যাডজাস্ট করেন, তাইলে হচ্ছে আপনাদের এটা পাবেন না, মানে ওই ফিডব্যাকটা পাবেন না, ওই রকম ফিডব্যাকটা পাবেন না। যাই হোক, মূলত যেহেতু অ্যাডজাস্ট নিয়ে আজকে ভিডিওটা, ওই অ্যাডজাস্ট সম্পর্কে আপনাদের আইডিয়া নেই। সর্বপ্রথম হ্যান্ডেল অ্যাডজাস্ট করার জন্য আপনাদের যেটা করতে হবে, এইখানে দেখেন 4টা বোল্ট আছে। এগুলোতে যদি আপনারা টান দেন এটা খুলে আসবে। আপনাদের আমি একটু দেখাইতেছি থাইমা। এই 4টা বোল্টু প্রথমে খুলবে। এই 4টা বোল্টু খুলতে গেলে কী লাগবে? আপনার হাতের নখ দিয়েই খুলতে পারবেন। এটার জন্য আপনার কোনো যন্ত্রপাতি কিছু লাগবে না, আপনার হাতের নখ দিয়ে টান দিলে এগুলো খুলে আসবে এই 4টা বোল্টু। আর যদি আপনারা একবারেই অদক্ষ হন এগুলো কাজে, সেই ক্ষেত্রে আপনারা চাইলে কোনো একটা দোকানে যা বললেই হবে, হয়তো বা 20 টাকা নেবে এটা অ্যাডজাস্ট করে দিতে। আর নিজেরা পারলে তো সব থেকে বেস্ট। ধরেন আমি আপনাদের একটু থাইমা দেখাই এগুলো কীভাবে অ্যাডজাস্ট করবেন। এই জায়গাটা ফাঁকা আছে, আমি ফাঁকা জায়গাটায় দাঁড়াই। আচ্ছা, ওই সাইডটাতে ফাঁকা আছে, এই সাইডটাতে দাঁড়াই। এই জায়গাটায় আমি দাঁড়াইলাম। এই জায়গাটায় আমি দাঁড়াইলাম। এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে আপনার নখ দিয়ে টান দিবেন, উঠে আসবে। এই যে দেখেন উঠে আসছে। এরপর যেটা পাইতেছেন এটা হচ্ছে 5 নাম্বার এলএনগি লাগবে, 5 নাম্বার এল। আর এটা হচ্ছে আপনাদের টুলস বক্সে দেওয়াই আছে। এই 5 নাম্বার এল দিয়ে এগুলো প্রথমে একটু লুজ করবেন, খুলবেন না, জাস্ট একটু লুজ করবেন। হ্যান্ডেলবারটা এইভাবে করে মোড়াবেন। আপনার যে পজিশনে অ্যাডজাস্ট হয় আপনি বসবেন, বসে হাত কমফোর্টেবলি যে পজিশনে লাগে, মানে আপনার কাছে ভালো লাগে সেই পজিশনে রাখবেন। সর্বপ্রথম রাখার পর মানে এই জিনিসটা ওই পজিশনে রাখবেন। লিভার টিভার পরে অ্যাডজাস্ট করবেন, আগে এই জিনিসটা অ্যাডজাস্ট করবেন। এটা অবশ্যই সর্বপ্রথম থাকে এরকম চুক্কা, এভাবে চালাইতে হয়। এটা নামাইলে এরকম হয়, আর এই বোল্টগুলো খুলে এটা নামাইতে হবে। যখন এটা আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে সুন্দর মতো, মানে আপনার পজিশন মতো ঠিকঠাক আছে, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই বোল্টগুলো সবগুলো টাইট দিয়ে দিবেন। পর্যাপ্ত পরিমাণ টাইট দিবেন, তাই বলে এতটা টাইট দেন না যাতে প্যাচ কেটে যায়। অবশ্যই মাপ মতো টাইট দিবেন এই সব 4টা বোল্টু। তারপর দেখবেন হ্যান্ডেলটা আর ঘুরে নাকি, এভাবে ঘুরাইয়া দেখবেন হ্যান্ডেলটা আর ঘুরে নাকি বা নড়ে নাকি। যখন বুঝবেন টাইট হয়ে গেছে, শেষ, আপনার এই পজিশনের কাজটা শেষ। আর অবশ্যই একটু চালায়া রাইট করে দেখবেন হাতটা ব্যথা করে নাকি। হাতটা ব্যথা করলে আবার ওইটা অ্যাডজাস্ট করা যায়, এটা নিয়ে এত টেনশনের কিছু নেই। এরপর যে জিনিসটা অ্যাডজাস্ট করবেন সেটা হচ্ছে লুকিং গ্লাস। এটা যদি এই লিভারটা যদি আপনাদের পর্যাপ্ত এই পরিমাণে থাকে তাহলে লুকিং গ্লাসটা অনেক দূরে যায়, আর আপনাদের পেছনের গাড়ির ভিউ পাওয়া যায় না।
মানে আমার হচ্ছে পেছনের গাড়ির ভিউ খুব একটা পাইতাম না, অনেক পিছনে যেগুলো ওগুলো পাইতাম, মানে সাইডে টাইডে থাকলে কোনো গাড়ির ভিউ টিউ পাইতাম না। সেই ক্ষেত্রে আমি লুকিং গ্লাসটার এদিকে চাপাইছি, মানে এদিকে চাপাই এটা এই সাইডে আনছি, এটা এইখানে ছিল এখানে আনছি, মানে একটু দূরত্ব কমছে, মানে ওইদিকে আরেকটু ছিল, মানে একটু দূরত্ব কমার জন্য আমি যেটা পাইতেছি অনেক ভালো ভিউ পাইতেছি পেছনে, মানে আমার ইমিডিয়েট পিছনে কোনো গাড়ি থাকলেও আমি সেটা দেখতে পারতেছি, মানে একবারে ক্রিস্টাল ক্লিয়ার পেছনে কোনো গাড়ি থাকলে আমি দেখতে পারতেছি, এটার একটু এদিকে চাপানোর জন্য। যদি এটা আরেকটু চাপাই আরও বেশি ক্লিয়ার দেখতে পারবো, তবে আরেকটু চাপাইলে মানে কয়েকদিন পর ট্রাই করে দেখবো, এইভাবে যদি পর্যাপ্ত ভিউ না পাই তখন হচ্ছে আরেকটু চাপাবো, তখন আরও একটু বেশি ভিউ পাবো। আরেকটা জিনিস, এই যে লিভারগুলা দেখতেছেন, এই লিভারগুলা এগুলা এই পজিশনে রাখলে আমার বাইক চালাইলে হাত ব্যথা করবে। আমার মানে যে পজিশনে বাইকটা ধরি, যে পজিশনে আমার কমফোর্টেবল, ওই পজিশনে অবশ্যই রাখবেন দুইটা লিভারে, মানে আপনার হাতের উপরে যাতে কোনো চাপ না পড়ে। এই লিভারগুলো কিন্তু উঠানো যায় নামানো যায়, এরকম উঠানো যায় নামানো যায়, মানে এটা চাইলে আমি উপরে উঠাতে পারবো নামাইতেও পারবো এই দুইটা বোল্টের মাধ্যমে। আর এটা হচ্ছে আপনাদের 8 নাম্বার বোল্টু, আর এটার খোলার যন্ত্রপাতিও আপনার পেছনে যে টুলস বক্সটা আছে সেই টুলস বক্সে আছে। এটা হচ্ছে আপনার সুবিধা মতো অবশ্যই অ্যাডজাস্ট করবেন। আপনার যদি ধরেন নামায় পছন্দ করেন, এইভাবে চালাইতে পছন্দ করেন তাহলে এইভাবে রাখবেন, এইভাবে চালাইতে পছন্দ করলে এইভাবে রাখবেন, আর আমার মতো কমফোর্টেবলি চালাইতে চাইলে এই পজিশন রাখবেন যাতে হাতটা একবারে সোজা থাকে, তাহলে হচ্ছে চালায় সবচেয়ে বেশি কমফোর্ট পাবেন এই বাইকটা। মানে যারা বিশেষ করে কমফোর্টেবলি চালাইতে চাইতেছেন, পেছনে ভালো ভিউ দরকার, তাদের জন্য এই সেট আপগুলো। আর যারা হচ্ছে চালাইলেই হয় তাদের জন্য এই টাইপের কোনো সেট আপের দরকার নেই, যেমনি আছে ওইভাবে চালাইতে থাকবেন। আর এভাবে চালায়া দেখেন 2 দিন 3 দিন চালায়া দেখেন, তারপর হচ্ছে আপনি দেখবেন ফিডব্যাক আগের থেকে অনেক বেটার পাইতেছেন, চালায়া অনেক বেশি কমফোর্ট বোধ করতেছেন। আর যেভাবে স্টক অবস্থায় আসে ওইভাবে যদি চালান, আপনার সাথে কোনো সমস্যা না থাকে, চালাইতে কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে ওইভাবে চালাইতে পারেন, কোনো টেনশন নেই। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।